বসিরহাটের ঘোষবাড়ি গরিবের হাটে সস্তার বাজার, স্বস্তিতে সাধারণ মানুষ। উত্তর ২৪ পরগনার বসিরহাটে ঘোষবাড়ির উদ্যোগে গড়ে ওঠা গরিবের হাট আজ সাধারণ মানুষের কাছে ভরসার জায়গা। মাত্র ২ বছর আগে শুরু হওয়া এই হাটে নিত্য প্রয়োজনীয় প্রায় সব সামগ্রী বাজার দরের তুলনায় অনেক কম দামে পাওয়া যায়। চাল, ডাল, তেল, সবজি, কসমেটিক্স, পোশাক থেকে শুরু করে মাছ, মাংস সবই রয়েছে এখানে। বিশেষ আকর্ষণ রবিবারের খাসির মাংস, যা বাজারে ৮৫০ টাকা হলেও এখানে ৫৯০ টাকা কেজি দরে বিক্রি হয়। ভালোই কম আছে, অন্য বাজারের থেকে এখানে কম আছে। হ্যাঁ, এখানেই বাজার করি আমরা। এখন মাংস নিয়েছি। এই তো। কত টাকা দাম পড়লো? এখানে মনে হয় ৫০০ কটা, এখন ঠিক জানি না এটা আমি। না, এই মাঠান। মানে 590 টাকা করে। হ্যাঁ, এখান থেকেই তো আমরা, এখানে হাট হওয়ার থেকেই আমরা এখানে বাজার করি। সকলের সামনে মাংস কাটার ফলে মান নিয়ে কোনো সন্দেহ নেই। বসিরহাট ও টাকি শহরের মাঝামাঝি অবস্থিত এই হাটের কারণে মধ্যমপুর স্টেশনে যাত্রীর সংখ্যা বেড়েছে, টোটো চালকদের কর্মসংস্থান হয়েছে এবং এলাকায় অর্থনৈতিক চিত্র বদলেছে। গরিবের পাশাপাশি মধ্যবিত্ত ও সচ্ছল মানুষও এখন এখানে বাজার করতে আসছেন। স্থানীয়দের দাবি, ঘোষবাড়ির গরিবের হাট চালু হওয়ায় আশেপাশের বাজারগুলিতেও নিত্যপণ্যের দামে নিয়ন্ত্রণ এসেছে। না, অনেক মানুষ সমস্যায় আছে। এখানকার অনেক মানুষ, গরিব মানুষ আছে যেখানে বাজার করাটা অনেক কঠিন। আমরা জানি তাদের বাজারের সমস্যা আমরা পুরোপুরি মেটাতে পারবো না, কিন্তু মূল্যবৃদ্ধির নিয়ন্ত্রণে কিছুটা ব্যবস্থা নিতে পারবো। সরকারও চেষ্টা করছে মূল্যবৃদ্ধির নিয়ন্ত্রণ, আমরাও পাশাপাশি চেষ্টা করছি। আসলে ফরেরা মাঝখানে অনেকটা লাভ রেখে জিনিসপত্র বিক্রি করে, তো সেই জন্য আমরা এখানে এমন একটা ন্যায্য মূল্য রেখেছি যেখানে মার্কেটে একটা কম দামে আমরা মালটা দিতে পারি, যাতে আশেপাশে বাজারগুলোও দাম উল্টোপাল্টা বাড়াতে গেলে তাদেরকে অনেকবার ভাবতে হয়। পাশাপাশি এখানে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও ঔষধে ২২ থেকে ৫০% ছাড় দেওয়া হয়, যা দরিদ্র মানুষের কাছে বড় স্বস্তি। ঘোষ বাড়ির সদস্য প্রবীর ঘোষ জানান, আমরা সরাসরি চাষিদের কাছ থেকে পণ্য কিনে বিক্রি করি, মাঝখানে কোনো দালাল নেই, তাই কম দামে বিক্রি সম্ভব হয়েছে। ভবিষ্যতে এই হাটের পরিসর আরও বাড়ানো এবং নতুন সামাজিক পরিষেবা চালুর পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।